সংসার মানেই প্রত্যেকটা মেয়ের জন্য মায়ায় জড়ানো ভালোবাসার জায়গা। সংসারের কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায়, সময় পেলেই যেন সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেই। প্রত্যেকটা মেয়েই তো চায় সুন্দর সাজানো গোছানো সংসার, যে সংসারে থাকবে সুখ আর সুখ। জীবনটা কেমন তাই না? মেয়ে থেকে হয়ে গেলাম বউ, তারপর হয়ে গেলাম বাচ্চার মা, তারপর কোনো এক সময় হয়ে যাব শাশুড়ি। বয়সে নাতি নাতনিদের সময় দিব আর তাদের সাথে খেলবো। কত সুন্দর জীবন তাই না? তবে এর মধ্যেও রয়েছে অনেক কষ্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ছোট ছোট কোয়েল পাখিগুলো দেখতেছিলেন না, এগুলা কিছুদিন আগে আনছিল রিশানের জন্য, মানে ও যেন এগুলা পালে, তারপর ও যেন সময় কাটে, কারণ একা থাকে তো সারাদিন। সকালবেলা ঘুম থেকে উঠে সে কোয়েল পাখিগুলোকে খাবার দেয়। গম আনা হয়েছে এগুলোর জন্য, কিন্তু তারা গম খেতে পছন্দ করে না, তারা চাল খেতে পছন্দ করে। আমরা যেই চাল দিয়ে ভাত রান্না করি তারা সেই চালগুলো খেতে পছন্দ করে। তো প্রতিদিনই তাদেরকে চালও দেওয়া হয়, গমও দেওয়া হয়, মিক্স করে বেশিরভাগ চালই দেওয়া হয়, সাথে পানি মানে জলও দেওয়া হয়। তাদেরকে খাবার দিয়ে নিজের রুমে চলে গিয়েছি। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিজের রুমটা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মানে একটু পরিষ্কার করে নিয়েছি, বিছানাপাটি গুছিয়ে নিয়েছি। ছোটবেলা দেখতাম মা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করতো আর সবার জন্য নাস্তা বানাতো, আর আমি তো ঘুম থেকে উঠে সে নাস্তাগুলো মজা করে খেতাম। দেখেন কয়েক বছরের ব্যবধানে আমিও এখন খুব সকালে ঘুম থেকে উঠি, তারপর বাসার সব কাজ করে সবার জন্য নাস্তা বানাই, রিশানের বাবাকে খাওয়াই, অফিসে পাঠাই, তারপর ছেলেকে খাওয়াই, তারপর নিজে একটু পাল্টে গেছে জীবনটা তাই না? মেয়ে থেকে হয়ে গেছে বউ, আর এখন হয়ে গেছে কারো মা। কিছুই দেখেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। যাই হোক, সকালের কাজকর্মগুলো শেষ করে চলে গেলাম রান্নাঘরে কি কি রান্না করব রেডি করতে। আসলে প্রতিদিন কি রান্না করব এটাও কিন্তু আমাদের মেয়েদের একটা চিন্তা। তো এই যে টমেটো ছিল অনেকগুলো, তো টমেটো দিয়ে মাছ রান্না করলাম আর পটল ভাজি করব। তো পটলগুলোকে আগে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এই যে পটল ভাজি করলাম, আর এখানে রুই মাছের লেজা ছিল, আমার জন্য একটু লেজ ভর্তা করছিলাম, শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে ঝাল ঝাল করে, আমার খুব ভালো লাগছে। আর ফ্রিজে অনেকদিনই শুটকি ছিল, যেহেতু আমার হাজব্যান্ড শুটকি খেতে পছন্দ করে না আর অনেক আইটেমই রান্না করা হয়, তো আর এই কদিন রান্না করিনি, তো ভাবলাম আজকে একটু রান্না করি। বেগুনও ছিল, তো বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, আমার কাছে খুব ভালোই লাগছে, আমি শুধু খাইছি। আর তারপরে যে সমস্ত কাজকর্ম শেষে বাসন ছিল, মানে কড়াই, প্রত্যেকটা মেয়েদেরই তো কাজকর্ম শেষে রান্নাবান্না শেষে থালা বাসন ধুতে হয়, তো এই তো ধুয়ে এবার রান্নাঘরটা একটু ক্লিন করতেছি। আসলে রান্নাঘরে কাজকর্ম করলে রান্নাঘরটা একটু অপরিষ্কার হয়ে যায়, তো তারপর এই যে ধুয়ে মুছে একটু ক্লিন করা লাগে, একটু পরিষ্কার করা লাগে। আমরা মেয়েরা তো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি তাই না? তো আজকে সারাদিন আসলে অনেক কাজকর্ম করা হয়েছে, সমস্ত কাজকর্ম শেষে ছেলেকে খাওয়িয়ে নিজে খেয়ে স্নান করে যে একটু রেস্ট নিতে হবে তো তাই না? তো এই যে একটু রুমে চলে আসলাম। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।